নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সাকিব খান এই মানুষটা থাকাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কেন আমি বলছি কথাটা, কারণ বাংলাদেশের কিছু মানুষজন বা কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যাদের কাছে সাকিব খান মানেই একটা বিরাট বড় সমস্যা। সাকিব খান যা করবে তাতেই তাদের সমস্যা। সাকিব খান যদি আজকে ভাত খায় বলে ভাত কেন খাচ্ছে সেটাতেও সমস্যা। তো কিছু সমস্যা, এরকম কিছু সমস্যা নিয়ে আমি কথা বলবো আজকে। প্রথমত হচ্ছে সাকিব খানের নামের আগে মেগাস্টার কথাটা কেন লেখা আছে, এটা নিয়ে কিন্তু অনেকের বিরাট সমস্যা ভাই, বিরাট সমস্যা ভাই। লেখালেখি চলছে, বলা বলি চলছে, দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে সাকিব খানের সিনেমায় কেন বিদেশি নায়িকা থাকবে, সেটা নিয়েও বিরাট সমস্যা, বিরাট ইস্যু ভাই। সাকিব খানের সিনেমায় কেন বিদেশি টেকনিশিয়ানরা কাজ করবে, সেটা নিয়েও বিরাট সমস্যা। সাকিব খানের সিনেমা বছরে কেন দুটো সিনেমা করবে সাকিব খান, সেটা নিয়েও সমস্যা। সাকিব খানের দুটো ছবি কেন ঈদে রিলিজ করবে, সেটা নিয়েও সমস্যা। সাকিব খান কেন এফডিসিতে কাজ করছে না, সেটা নিয়েও সমস্যা। সাকিব খানের ছবি কেন বক্স অফিসে ভালো ফলাফল করছে, সেটা নিয়েও সমস্যা। সাকিব খান ভুল করে বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলেছে, ভুল করে। এইরকমভাবে কারো পেছনে লাগে ভাই, কেন এটা করেছে, কেন ওটা করছে, কেন এটা কালেকশন হয়েছে, কেন এটা হয়েছে, সবেতে সমস্যা। সাকিব খান যে জায়গাটা করেছে না, সাকিব খান যে জায়গাটা করেছে সেটা বিলিভ করিয়েছে মানুষকে, যে আজকে সে সুপারস্টার মেগাস্টার, এটা বিলিভ করাচ্ছে মানুষকে। আজকে 2023-24 এসে যখন ব্লকবাস্টারের মতো ছবি দিচ্ছে, তার ছবির ধারে কাছে কোনো ছবির কালেকশন যেতে পারছে না, তখন নিশ্চয়ই যারা এর চেষ্টা করছে তারপর কিছু পাচ্ছে না, তাদের তো রাগ হবেই ভাই। তো সাকিব খানকে নিয়ে সমস্যা দেখলাম বিশাল বড় জটিল আকার নিচ্ছে, বিশাল বড় জটিল আকার। সাকিব খান মানুষটাই যেন একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ওদের কাছে। তো সত্যি কথা বলছি, এইসব দিয়ে তো বেশি দিন এগোনো যায় না, এই সমস্যা থেকেই যাবে। কারণ যারা সারা জীবন সাকিব খানকে থেকে জ্বলেছে তারা আবারও জ্বলবে, এবং এতে সাকিব খানের কিচ্ছু ছেড়া যাবে না, এটা পরিষ্কার কথা। সাকিব খানের কিচ্ছু এসে যায় না। সাকিব খান তার যে কাজ করছে সে আগামী দিনে আরও বড় জায়গায় যাবে, আরও বিশাল কিছু করবে। শুধু তোমরা তাকিয়ে দেখো আর লেমন জুস চোষো, কিছু বলার নেই। আর সারা জীবন তোমাদের জীবনে সমস্যা থেকেই যাবে, সমস্যা। এইটা করেছে কেন, ও এটা খেয়েছে না, আরে ভাত খেয়েছে কেন, তরকারিতে মাংস নিয়েছে কেন, এরকমই সমস্যা থেকে যাবে তোমাদের মধ্যে। তো বলার কিছু নেই। তো যারা বলার তারা বলবে, আর সাকিব খান যেমন এগিয়ে যাচ্ছে তেমন এগিয়ে যাবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।